স্যার আসুন। হ্যাঁ আসুন। বসুন। থ্যাংক ইউ। আপনাকে একটা কাজে ডেকেছি। জি স্যার বলুন। কি কাজে ডাকলাম সেটা? স্যার কোঅর্ডিনেশনের কোনো কাজ নিশ্চয়ই। কোঅর্ডিনেশন? না না, কোঅর্ডিনেশন না। তাহলে ও, ওই যে পাটোয়ারি সাহেবের ফাইলগুলোর কি অবস্থা, মানে ওগুলো ক্লোজ করার একটা সাজেশন দেন। জি স্যার শিওর। আর তারেক সাহেবের ফাইলগুলো ক্লোজ করার কি অবস্থা? স্যার তারেক সাহেব খুবই খামখেয়ালি টাইপের মানুষ। উনি আসলে কেমন যেন। কিরকম? আসলে স্যার উনি ঠিক কোঅপারেটিভ না। ওনার সাথে ইনকমপ্লিট কোনো বিষয় নিয়ে ডিসকাস করতে গেলে দেখা যায় সঠিক উত্তর দেন না, উল্টো কমেন্ট পাস করেন। ঠিক কাজ করতে সুবিধা হয় না ওনার সাথে। ঠিক আছে, আমি দেখছি। জি স্যার, থ্যাংক ইউ। উঠি তাহলে স্যার। তোর বাবা কবে আসবে? কথা তো ছিল সুস্মির অ্যাডমিশনের পরে চলে আসবে, কিন্তু ওখানে কি যেন এক ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করতে হবে, এই জন্য একটু টাইম লাগছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোর চাকরি কেমন চলছে? ভালো চলছে মামা। তোদের যে অবস্থা, তোর কি চাকরির আগে ঘরের কাজ শিখবি, তা না মেয়ে মনের বাইরে বাইরে থাকা? মামা তুমি তো এমনভাবে বলছো যেন আমি ঘরের কাজ জীবনে কোনোদিনই করিনি। ঘরের কাজ তো আমি অনেক আগে থেকেই করি। অবশ্য সেটা তোমার দোষ না। তোমাদের মতো মানুষের মন মানসিকতা ঠিক করার জন্য মনে হয় বেগম রোকেয়াকে আবার জন্মগ্রহণ করতে হবে। তা না মা, তোদের নিরাপত্তা নিয়ে তো আমাদের ভাবতে হয়। অযথায় নিরাপত্তা নিয়ে কোনো টেনশন করা লাগবে না। তুমি শুধু আমার জন্য দোয়া করো, তাহলেই হবে। অবশ্যই মা, তোর জন্য অনেক দোয়া করি। বাস, তাহলে দেখবে আমার কিছুই হবে না। আচ্ছা শোনো, তুমি কিন্তু আজকে রাতে অবশ্যই খেয়ে যাবে। তাহলে আর কোনো টেনশন নেই, ইনশাল্লাহ কিছু হবে না। আচ্ছা শোনো, খেয়ে যাবে কিন্তু। আমি যাই খাবার রেডি করি। আচ্ছা শোন, অমর কোথায়? ও একটু বাইরে গেছে, চলে আসবে। আচ্ছা।